Good morning. Welcome back to our channel. Welcome to another vlog of আমাদের রোজ নামচা। আজকে শনিবার 22 তারিখ 22শে নভেম্বর আর উঠে পড়েছে এখন সকাল 8:30 বাজছে। এদিকে মুখ হাত ধুয়ে জব করে নিয়েছি সেই লবঙ্গ খেজুর আর এই যে এক কাপ গরম জল। এটা আগে খেয়ে নেবো, তারপর গিয়ে একটু বাদে কফিটা খাবো। আর ততক্ষণ গরম জলটা খাওয়ার পরে একটু দিনের কাজ শুরু করি, নিজের যে একটু হাত পা নাড়ানো, মেডিটেশন এগুলো দিয়ে আগে শুরু করি, তারপর অন্য কাজগুলোও করে নেব। A very good morning. Welcome back to our channel. Welcome to another vlog of আমাদের রোজ নামচায় মর্নিং ফ্রম জয়পুর। আর এখানে বেশ ভালো ঠান্ডা, একটা মিষ্টি ঠান্ডা ওয়েদার। আর এই যে এখানে সূর্যদেব আছেন, বেশ ভালো লাগছে। আমি একটু হোটেল থেকে বেরিয়েছি, এখন বাজে হচ্ছে 9টা, একটু পরে ব্রেকফাস্ট করব। আর এখান থেকে আমার কিছু কাজ ছিল, এখান থেকে কিছু প্রিন্ট আউট নেওয়ার ছিল, সেইগুলো নিয়েছি প্রিন্ট আউট। এখান থেকে নেক্সট যেখানে যাব সেখানে একটু কিছু ডকুমেন্টস দরকার, তো সেই জন্য সেগুলো সব নিয়ে নিয়েছি। আর বেশ জমজমাট এটা জয়পুর সিটির রাস্তাটা। আর এটা হচ্ছে হোটেলটা যেখানে আমরা আছি। তো একটু বেরোতে পারি, ব্রেকফাস্টটা করে নিই। আর চন্দ্রিমার সঙ্গে কথা হবে, ফোনে কথা হয়নি, ফোন করবো এখন। আসলে উঠেছি একটু আগেই, রাত্রে গল্প করে যা হয় অনেকদিন পর একসঙ্গে সব হওয়া, গল্প আড্ডা, মিউজিক নিয়ে আড্ডা। আমাদের মিউজিশিয়ানদের একসঙ্গে মেধা মানে মিউজিক নিয়ে আড্ডা, গল্প, কি করা উচিত, কি করব, আগামী দিনের প্ল্যানিং, এইসব নিয়ে। আর এখানে 4 জন মিউজিশিয়ান আছে, তারাও সব মিলে ভাবছে একটা একসঙ্গে রিলস বানাবো, ভিডিও বানাবো, সেই সব নিয়ে কথাবার্তা হচ্ছে। তো যাই, চৌধুরীমাকে একটা ফোন করে নিই এখন। সো এখানে টিফিনের জন্য রুটি আর অমৃতি নিয়ে নিয়েছি, আর এখানে আছে ডিমের কারি। তো এটাই আজকের লাঞ্চ। আর শ্বশুরমশাইয়ের জন্য আনিয়েছি ক্লাব কচুরি, তো সেটাই ওনার আজকের ব্রেকফাস্ট। কি তুলবো? এই সেই টিটোদার কথায় গলায় টর্চ মেরে দেখে নিতে পারবো, খেতে পেরেছি। সসেজ আমি ছবি তুলে পাঠাচ্ছি পনিজিকে। আমি আমেরিকা চলে গেছি, ওই প্রমাণ দিক যে পনিজি যখন সসেজ খাচ্ছে, ডিম খাচ্ছে। বসেছি একটু কফি নিয়ে। আজকাল কফিটা একটু পরের দিকেই খাই, এক মুঠো শুকনো মুড়ি খেয়ে তারপর কফিটা খাই। আর সকালবেলা উঠে সেই খেজুর লবঙ্গ, ওটা প্রায় 1 মাস হতে চললো। তবে আমার সত্যি ভীষণ ভালোভাবে উপকারই হয়েছে, বেশ ভালো উপকার বুঝতে পারি। তো সেই জন্য আগে ওই খেজুর লবঙ্গ খেয়ে গরম জল খেয়ে নিই, তারপরে এই যে পরে বেলায় কফিটা খাই। আর তার আগে একটু শুকনো মুড়ি অল্প কিছু খেয়ে নিই, যাতে করে অসুবিধা না হয়। একদম খালি পেটে কফিটা খাই না। তো এত গাড়ির আওয়াজ হয় না, আমি আস্তেই কথা বলি, সেই জন্য খুব একটা জোরে বলতে গেলে আমাকে চিৎকার করে কথা। তো যাই হোক, এখন রেডি হয়নি, স্নান করে পুজো টুজো সেরে ব্রেকফাস্ট করে নিয়ে একবারে বেরিয়ে পড়বো তাড়াতাড়ি। Ready?
দেখো এখানে ইঁদুর ছোট ছোট গাছ বেরিয়েছে, ফল বেরিয়েছে অনেকগুলো। আশা করছি এবারে গাছ ভালোই হবে। ঠাকুরকে একটু নকুরদানা জল দিয়ে দিয়েছি, একটু জল এখানে দিয়ে অল্প করে তারপর পুজো করে নিই। কালকে রবিবার আছে, কালকে আবার কথা পড়বো, পুজো করবো। Excuse me, could you please? রেডি হয়ে গেছি ফাইনালি, আর এখন যাই বেরিয়ে পড়ি। আবার আজকে ওখান থেকে কলেজের পরে আমি ক্লাসে যাব, তো ক্লাস করে এসে একবারে তারপর সন্ধেবেলা বাড়ি ফিরবো। আর ততক্ষণ অবধি বাইরের কাজগুলো মিটিয়ে আসি, এসে সন্ধেবেলা এসে আবার কিছু করা যাবে। गाड़ी अंदर तक आ जाएगा ना? बग्गी आती है। तो हम लोग को गाड़ी कहाँ पे छोड़ना, उतरना पड़ेगा? कोई लगे सामान है, लगेज, इंस्ट्रूमेंट्स, गाड़ी सब कुछ? वो वहाँ पे मेन पोस्ट पे ही छोड़ेगा। फिर बग्गी वहाँ पे रहेगा? हाँ वहाँ बग्गी रहती है। लेकिन इतना दूर वो सामान लेकर आने में दिक्कत होगा, भारी सामान। आप लोगों का टीम को भी रहेगा ना वहाँ पे शाम को? वहाँ पे ये आपको कभी भी गाड़ी चाहिए लेकिन यही गोल्डन कोठी में मेरा ये खड़ा रहेगा लॉजिस्टिक वाला बंदा। ओके, तो हमेशा रहता है। अगर वहाँ पे नहीं भी रहेगा तो अदर लॉबी में भी बैठे रहते हैं, आप उनको बोल दोगे ना। तो हम लोग के लॉबी के सामने ही उतर देंगे गाड़ी? हाँ ठीक है। क्योंकि सब 15 किलो 20 किलो का सब बॉक्सेस है। नहीं वहाँ पे बग्गी रहती है, इस पे लोड कर देंगे। पैलेस है तो पैलेस तो वैसे ही होगा, इसको कोई होटल बना दिया। तो वो मुगल टेरेस है, वही वो क्या फेरे का मंडप है क्या? हाँ ये नीचे डिनर रहेगा। এখন আছি রামবাগ প্যালেসে, আর এখানে প্যালেসের মধ্যে চতুর্দিকে খালি ময়ূর, এই যে ন্যাশনাল বার্ড ময়ূর, আমাদের সুন্দর লাগছে। অপূর্ব। আর এই ফোর্ট, এই প্যালেসটা রামবাগ প্যালেস। ময়ূরের ডাক হচ্ছে কেকা, এক্ষুনি ডাক ছিল একটু আগে। এখন 1টা বাজে, আমি রামবাগ প্যালেস থেকে বেরিয়েছি, আর এখান থেকে আমি এখন যাব হচ্ছে হাওয়া মহল। হাওয়া মহল এখান থেকে অটো নিয়ে নিই, অটো করে হাওয়া মহল চলে যাব। ওটা ঘুরে নিয়ে তারপরে হোটেলে গিয়ে রেডি হয়ে বেরিয়ে যাব। এসছি যখন এতটা কাছে, একবার ঘুরে যাই। এখান থেকে একটা বাস নিয়ে নিয়েছি, বাসে করে এখন যাচ্ছি হাওয়া মহল, লোকাল বাস, সিটি বাস, সেটা করে যাচ্ছি। নতুন একটা এক্সপিরিয়েন্স রাজস্থানের জয়পুরের বাসে ওঠা। জয়পুর শহরের সিটি রাস্তাটা কেমন, রাস্তাঘাট, গাড়ি ঘোড়া, সেটার একটা ঝলক তোমরা সবাই দেখে নাও।
এই এসি গাড়ি, রাস্তায় লোকজন, একটা মেলা হচ্ছে। বাড়িগুলো কি সুন্দর, রংগুলো এক রঙের। এই রঙের জন্য তাকে বলা হয় পিঙ্ক সিটি জয়পুরকে, কিন্তু এটা তো ঠিক পিঙ্ক নয়, কিন্তু হয়তো আকাশ থেকে লাগে পিঙ্ক। এই রংটার জন্যেই শহরটার নাম পিঙ্ক সিটি, জয়পুরের নাম হচ্ছে পিঙ্ক সিটি। কি সুন্দর কারুকার্য, রাজস্থানী যে আর্ট ওয়ার্ক, জালি কাজ। এই রংটাই পিঙ্ক সিটির যে রং, এই রংটা কালারটার জন্য সব দেওয়ালের রং জন্য জয়পুরকে পিঙ্ক সিটি বলে। তো পৌঁছে গেছি হাওয়া মহল, আর এই যে হচ্ছে এটা হাওয়া মহল। পিছনে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি, এখানে মেন রাস্তার ওপরে খুব সুন্দর লাগছে দেখতে। এই হচ্ছে বাইরে থেকে হাওয়া মহলের লুকসটা। এবার ভেতরে গিয়ে আমি যাবো, ভেতরটাতেও যাবো, ভেতর থেকে তুলবো। ওখান থেকে ঘোরা হয়ে গেছে, এখন যাচ্ছি হচ্ছে অটো করে নিয়েছি, অটো করে হোটেলে পৌঁছে যাব, খেয়ে স্নান করে নিয়ে তারপরে প্রোগ্রামের জন্য বেরিয়ে যাব। সো অন টাইম এখন 3:45 বাজে, হোটেলে পৌঁছে গেছি। আর এখানে এখন লাঞ্চটা বুফেতে হবে, তো বুফে খেয়ে নেবো বুফেতে। আমার বন্ধু পার্থ আসছে, তো গিয়ে তারপরে স্নান করবো। বুফেতে আছে হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান, গট্টে কি সবজি, बैंगन मसाला, এখানে আছে হচ্ছে মটর, মাশরুম, ডাল তড়কা, রাইস, এটা হচ্ছে মুগ ডাল হালুয়া, আর এখানে পাঁপড় হচ্ছে। ভালোই বেশ। 416 রেডি হয়ে গেছি। এই যে আমার আউটফিট, এবার হাতের জ্যাকেট আছে সেটা পরে নেবো। আর এখন উঠে যাই গাড়িতে, ওখানে গিয়ে পৌঁছচ্ছি। পৌঁছে গেছি। তুলতে যাও, তুলতে যাও, আমার হ্যান্ডসেট কিছু তো হাত দিয়ে দেখেন। আজও কেউ মে যায়। পার্থ পেছনে দেখাও। যাবো এখন, আসেনি এখন এখানে। সো অ্যাজ ইউজুয়াল বাড়ি ফিরে এসে বসে গেছি আমার ফেভারিট ড্রিঙ্ক, আমার কফি নিয়ে। আর এখন সময় 7:10-15 মতন। কফি খেয়ে একটু রেস্ট নিয়ে নিই, তারপর গিয়ে যাবো একটু হাঁটতে, আর রুটি নিয়ে আসবো। নিয়ে আবার রাত্রে ডিনারের বন্দোবস্ত করতে হবে, মানে কড়াই আছে, জাস্ট গরম করবো, রেডি করবো। আর আজকে ভাবছি যে ক্লাস থেকে যে কাজগুলো দিয়েছে সেগুলো একটু এগিয়ে রাখবো। আগামীকাল রবিবার, ছুটির দিন, তো সেদিনও বেশ কিছু ঘরের কাজ এটা সেটা তো থাকি, তো সেগুলোর সঙ্গে সঙ্গে ফাঁকে ফাঁকে কিছু নিজের একটু পরিচর্যা ইত্যাদি করাও দরকার। অনেক দিন কিছু করা হয় না, তো দেখছি বা ভাবছি এগুলো করে নেবো এই সপ্তাহে। আর অর্ক ওদিকে জয়পুর তার
কাজে গেছে, সেখানে তার ট্রিপ, তার সব কিছু কেমন চলছে, তোমাদের কেমন লাগছে জানিও অবশ্যই। রাত্রি 11টা বেজে গেছে, এবার ঘুমোতে যাওয়ার সময় হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট, সব কাজকর্ম সেরে নিয়েছি। এবার জাস্ট মশারি টাঙাবো, বিছানাটা একটু গোছাবো আর সোজা ঘুম। কালকে সানডে, হ্যাপি উইকেন্ড সবাইকে। আর তোমাদের কেমন লাগছে আমাদের ভিডিও অবশ্যই জানিও। আর মাঝে কমেন্ট করছিলেন একজন দুজন, তাদেরকে বেশ অনেক অনেক ধন্যবাদ এবং সকলকেই অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, কালকে উইকেন্ড এনজয় করুন। আর আজকের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। प्राणवारों पहिया डार मैनी मानू जी जी मारा चतर सुजान लीजो पहचान पाए भर माओ जी। आबो जी आबो जी आबो जी आबो जी आबो जी आबो जी।